আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না, হাতে মেখে রান্না করব। চাল কুমড়া রান্না করার জন্য আমি এই যে চিংড়ি মাছ আগে একটু দিয়ে লবণ, হলুদ আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু 2 মিনিট ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। তারপরে এই যে একটা চাল কুমড়াকে লম্বালম্বি 4 ভাগ করে কেটে তারপরে কিউব করে কেটেছি। এখানে নিয়েছি এই যে বাটা মশলা আমি সবসময় আদা, জিরা, রসুন একবারে বেটে নিই। এখানে 2 টেবিল চামচ আছে। এখানে পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ, আর এখানে আছে রসুন ছেঁচা, একটু ছেঁচে রসুন রেখেছি। এখন আমি এটা ঢেলে দিলাম, কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কাঁচা কুমড়াগুলি। এরপর একে একে অ্যাড করব লবণ। প্রথমে দিলাম লবণ 2 চামচের মতো দিলাম। তারপরে একটু ধনিয়ার গুঁড়া, ছোট চামচের 1 চা চামচ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিলাম বাটা মশলাটুকু দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা দিলাম। আমি আগেই বলেছি এটা আমি হাতে মেখে রান্না করব, এটা কোনো কষাকষির কোনো ব্যাপার নাই, এটা মেখেই রান্না করব। আমি সরিষার তেলে রান্না করি, সরিষার তেল দিব। তেল অল্পই, আমি যে সরিষার তেল দিচ্ছি সামান্য 2 টেবিল চামচ তেল দেবো। আমি কম তেলে রান্না করি সবসময়। 2 টেবিল চামচ তেল দিলাম। তারপরে এটা মেখে নিব, হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সব জায়গায় মশলাগুলি যেন সমস্ত কুমড়াতে সুন্দরভাবে লেগে যায়। এরকম করে সুন্দর করে মেখে নিলাম। যত ভালো করে মাখবেন তত টেস্ট হবে। মাখা তরকারির নিয়ম, যত ভালো করে মাখা হবে তত টেস্ট হবে। এটা আমি এখন মেখে নিলাম। মেখে নিয়ে আমি অল্প পানি দেবো, যেহেতু কুমড়া থেকে পানি বের হবে, বেশি পানি দেবো না, একবারেই পানি দেবো, আর দেবো না। এটা পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলাটা হাই করে দিলাম। হাই হিটে রান্না হবে প্রথমে, তারপরে কমে আসবে, জালটা কমিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম আমার রান্নাতে। এই যে কুমড়া বলক উঠে গেছে, একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এই চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। যে কোনো রান্নায় চিংড়ি মাছ খুব বেশি লাগে না, অল্প চিংড়ি মাছ দিলেই রান্না তরকারিটা একদম মজে যায়। এখন এই পর্যায়ে আমি এই যে কুচনো রসুনটুকুও দিয়ে দিব, ছেঁচা রসুনটা দিয়ে দিলাম। এটা সরিষার তেল আর রসুনের আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে এই তরকারিতে। এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এই পর্যায়ে আমি একটু চুলার আঁচটা একটু কমিয়ে দেবো, একটু ধীর আঁচে হবে।
আমার কুচো চিংড়ি দিয়ে কুমড়ার রান্না আমার হয়ে গেছে। এই যে এর শেষ, রান্না শেষ হয়ে আসছে, পানি শুকায় গেছে এবং এইটার চেহারা এখন এরকম হয়েছে। সেন্টে মৌ মৌ করছে, অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। রান্নার অনেক টেস্টি হয়েছে বোঝা যাচ্ছে। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি ঢেলে নেব, এটা সার্ভ করব। ছোটো চিংড়ি দিয়ে চাল কুমড়ার হাতে মাখা তরকারি।